আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে এবং টিম ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের উইনার। সবকিছু মিলিয়ে আসলে কেমন কাটলো, কেমন গেল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ার জার্নি। আনবিটেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া কিন্তু ছিল। পুরো টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। দুবাইয়ের পিচে শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটা দলের এগেনস্টে আসলে ডমিনেটিং পারফরমেন্স করেছে। সবকিছুর মূলে আসলে আমি যাকে নিয়ে কথা বলতে চাই তিনি কিন্তু রোহিত শর্মা। আপনি যে কোনো প্লেয়ারের এগেনস্ট এখানে বলতে পারেন, আপনি হয়তো বলতে পারেন যে ভারুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে, আপনি বলতে পারেন অক্ষর প্যাটেল ভালো বোলিং করেছে, রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে হয়তো আপনি হার্দিক পান্ডের কথা বলতে পারেন, মোহাম্মদ শামির কথা বলতে পারেন, বাট আমি কিন্তু রোহিত শর্মার কথা বলতে চাই। আপনি রোহিত শর্মার কোনো স্ট্যাটস নিয়ে আজকে আলোচনা করবো না। আমি রোহিত শর্মা কতগুলো ছক্কা মেরেছে, কতগুলো চার মেরেছে বা কত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি জাস্ট রোহিত শর্মার ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির রেফারেন্স দেওয়ার আগে আমি একটু 2023 সালের কাপ হয়েছিল সেটার ব্যাপারে একটু কথা বলতে চাই। 2023-এ কিন্তু ভারতের মাঠে বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপে কিন্তু ভারত নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে ফাইনাল থেকে তারা কিন্তু রানার্স আপ হতে হয়েছে। সেই কথাগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। প্রথমে যদি আপনি রোহিত শর্মার ব্যাটিংয়ের ব্যাপারটা দেখেন, রোহিত শর্মার ব্যাটিং অ্যাপ্রোচটা, সে কিন্তু পাওয়ার প্লেতেই প্রচুর রান আসলে জেনারেট করেছে এবং এই রানটা যখন আপনি পাওয়ার প্লেতে 60, 70 বা 80 রান আপনার বোর্ডে থাকবে তখন কিন্তু আপনি এটাকে একটু একটা হেলদি স্কোরে বা এটাকে আপনি কিন্তু স্ট্রেচ করতে বাকি ব্যাটসম্যানদেরকে আসলে সহায়তা করে। এইখানে কিন্তু টিম ইন্ডিয়া একটা ইনিশিয়েটিভ কিন্তু পেয়ে যাচ্ছিল। আপনি প্রত্যেকটা ম্যাচের কথা চিন্তা করেন, সে কিন্তু 100 ঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং সেখানে কিন্তু 2023 বিশ্বকাপের কথা যেটা আমি বলছি সেখানে কিন্তু ভারতকে রোহিত শর্মা একটা ভালো স্টার্টিং দিয়েছে। আপনি এবার আসেন 2023-এর পরে 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনি প্রত্যেকটা শুরুর ম্যাচের কথা বলেন, শুরুতে কিন্তু রোহিত শর্মা একটা ভালো স্টার্ট দিয়ে যাচ্ছে এবং সেই স্টার্টটা কিন্তু ভারত পরে ক্যারি করছে। আপনি টিম ইন্ডিয়ার কথা যদি বলেন তাদের ব্যাটিং লাইনআপটা যথেষ্ট ভালো, কিন্তু আমি ফাইনাল ম্যাচের কথাও যদি বলি 2025-এ যে ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ডের এগেনস্টে, আমি কিন্তু মনে করি টার্নিং পয়েন্টটা রোহিত শর্মার এই ধরে খেলা ইনিংসটা। আপনি হয়তো স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে পারেন, আপনি হয়তো 4-6 মারার কথা বলতে পারেন, বা দুবাই পিচে সে যে রানটা করেছে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত, সে যতক্ষণ ক্রিজে ছিল সে যে স্টার্টটা ভারতকে দিয়ে গেছে সেটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার। আপনি যদি রোহিত শর্মার এন্টায়ার ক্যারিয়ারের কথা চিন্তা করেন, সে কিন্তু শুরুতে ডাউন দ্য অর্ডারে খেলতো, তারপরে তাকে ওপেনিংয়ে প্রমোট করা হয়েছে। তখন থেকে সে একটা আগ্রাসী মনোভাব নিয়ে খেলে। আসলে তার এগেনস্টে বলার কারা, তার এগেনস্টে টিম কত বড় প্রতিপক্ষ, কোনো কিছুই আমলে না নিয়ে সে কিন্তু একটা আগ্রাসী মনোভাব নিয়ে খেলার চেষ্টা করে এবং 2023-এ বিশ্বকাপে আমরা সেই জিনিসটা দেখেছি। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু আমরা সেই জিনিসটা তার কাছ থেকে লক্ষ্য করেছি। তার ওয়ানডে ক্যারিয়ারটা আসলে এখান থেকে আর কত বড় হবে বা সে কতটুকু ক্যারি করবে, সে কি রিটায়ারমেন্টে চলে যাবে কিনা, এটা কিন্তু এখন প্রশ্ন আসছে না, কারণ সে কিন্তু তার ফর্মটা ধরে রেখেছে। আপনার এক্সপিরিয়েন্স আপনার কাছে রয়েছে, আপনি ফর্মটাকে ক্যারি করছেন। সবকিছু মিলিয়ে আমি কিন্তু বলবো টিম ইন্ডিয়া যেহেতু এবার চ্যাম্পিয়ন হয়েছে, এই চ্যাম্পিয়নশিপের ভিতরে বা এই পুরো টিমের ভিতরে টিম এফোর্টের পাশাপাশি রোহিত শর্মার পারফরমেন্সটা কিন্তু আমার নিজের চোখে লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।